ছটায় আমরা 5 জন করে ঠেসে নিয়েছি, দিয়ে 30টা হয়ে গেছে। চলো everyone, hello and welcome back to the channel. আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, as well as just ফাটাফাটি আছো। নতুন দিন নতুন ব্লগ স্টার্ট করছি। আজকে এখন মালদা স্টেশনে সবাই মিলে অ্যানাউন্স তো শুনতেই পাচ্ছ। জাস্ট এখনই একটা ব্লগ শেষ করলাম, আর একটা নেক্সট ব্লগ স্টার্ট করছি। স্টেশন থেকে এখন বেরাই, হোটেল তো বুক আছেই, জানো আমরা করে গেছি আগে। এখান থেকে আর সেরকম কিছু না, টোটো ফোটো নিয়ে চলে যাবো, কারণ একদম অ্যাক্সেসিবিলিটি খুব ভালো, কাছেই আছে। তাকে বেরোই, ওরা পেলো নেমে গেল। এই যে সব নামছে। ছটা টোটো হয়েছে, ছটায় আমরা 5 জন করে ঠেসে নিয়েছি, দিয়ে 30টা হয়ে গেছে। চলো আর কোনো টেনশন নেই। হ্যাঁ, তোমাদের গোঁজার মতোই ঘর হয়েছে। এই যে পেছনে সবাই আসছে লাইন দিয়ে দিয়ে। তুই ভালো আছিস, তুই কিছু নড়বিও না, চড়বিও না, পড়বিও না। আমরা এরকম উঠে গেছি, এবার চলো বিয়ে শুরু হয়েছে। আর এই যে হোটেল গেট, ঢুকলাম। এখানে সিটিং এরিয়া, রুমগুলো বেশ বড়, আমাদেরটা সুপার ডিলাক্স ক্যাটাগরি। বেডটাও খুব সুন্দরভাবে বানানো আছে, সাইড টেবিল, মেনু কার্ড আর টিভি ইউনিট। এখান দিয়ে সুন্দর একটা মেন রোড, হাইওয়ে ভিউ। এটা একদম জাস্ট 420 মোড়, যারা মালদা চেনো জানো, তাদের ওখানে বলে দিচ্ছি। ঘর খুব সুন্দর একটা, কি বলবো, সাজানো গোছানো। এখানে ঢুকে এই জায়গাটায় টি কফি মেকার, জল দুটো 1/2 লিটার করে কিনলে 1 লিটার, কাবার্ড একটা, এক্সট্রা পিলো রাখা আছে, আর সেরকম কিছু ব্যাপার না। ওকে, অ্যান্ড দিস ইজ দ্য টয়লেট এরিয়া। এই যে বেশ সুন্দর গিজার আছে, যা থাকে ওয়েস্টার্ন ইউনিট আমি। আর এখানে টয়লেট্রিজ সুন্দর। চলো এবার ফ্রেশ হয়ে স্নান করে নেবো একবারে, একটু এখান থেকে লাল চা বানিয়ে খাই, দিয়ে ফ্রেশ হয়ে ব্রেকফাস্টে যাব। রুমে এসে একদম ব্রাশ করে স্নান টান করে ফ্রেশ হয়ে নিলাম। এই একটা সেট এনেছিলাম, এটা এখন পরবো, আবার পরেও যাবো। আমি স্নান করে নিয়েছি, আমার ছেলে করে নিয়েছে, রাহুল এখন ঢুকেছে। এখন ব্রেকফাস্ট করতে যাবো, পরে এসে একটু শোবো, ওই জন্য তাড়াহুড়ো করছি। বসে আসেন। বৌদি স্নান হয়েছে? হয়ে গেছে, এখন এখানে ব্রেকফাস্ট এসছি, নিয়ে নিই। দাঁড়াও, ছশাকে কজন আছে? 602 কজন আছে? 2 জন। ঠিক আছে, 605-এ 2 জন। 605-এ 2 জন। আমাকে টা দিয়ে দাও। এই যে এখানে সবার ব্রেকফাস্ট চলছে এখন। এই দেখো, এই যে সব ব্রেকফাস্ট চলছে। এই যে রাহুল বাবু এনে খাচ্ছে। এই যে সবাই মোটামুটি ব্রেকফাস্ট করছে এখন। করেই একটা টার্গেট আছে সবার ঘুমানোর, ওই জন্য তাড়াহুড়ো করছি। সবার মোটামুটি ভালো। গুড মর্নিংই বলি, কারণ এখন বাজে 11:30 অ্যারাউন্ড, 12টা এখনো বাজেনি। এসে সকালবেলা জলখাবার খেয়ে
আরামসে ভালো করে ঘুমিয়ে নিয়েছি। ঘুমটা দুর্দান্ত হয়েছে, জাস্ট ফাটাফাটি হয়েছে। এখন যাই, দিদির বন্ধুরা সব এসছে, কলেজের বন্ধু যারা আমাকে ছোট্ট দেখেছে, মানে আমার ছেলে এখন যা বয়সী তারও আগে থেকে ওরা আমাকে দেখেছে। আমার আর আমার দিদির মধ্যে অনেক ডিফারেন্স। তো তারা মাঝখানে, হ্যাঁ, রাজার পৈতে আমার বিয়ের ঠিক আগে আগে ওদের সাথে দেখা হয়েছিল। এখন সব এসছে, যেহেতু মালদাতেই তো সব থাকে, তো ওই রুমে এসছে দেখা করতে, ওখানে দেখা করি, লাঞ্চ করি, তারপরে বিয়ে বাড়ির জন্য রেডি হই। চলো হবে, চলুন খেতে। দাদা আছে ঘরে? দাদাকে বলো সব সব দিদিরা নিচে দিদির ঘরে এসছে যেতে। সবাইকে একবার করে ডাকতে এসছি। আর দিদিদের ঘরে এখন হট্টমেলা চলছে, দিদি সব কলেজের বন্ধুরা এসছে, গল্প করছে বসে বসে। আমি তো এদিকে পড়ছি। দিদির রুমে গেলাম, ওর বন্ধুদের সাথে গল্প টল্প হলো, তারপরে খানিকক্ষণ আড্ডা মেরে, যেহেতু আজকে খুব তাড়া আছে কারণ এর পরেই সবাই রেডি হবে, আর বিয়ে বাড়ির জন্য রেডি হওয়া মানে বুঝতেই পারছো তো একটু তো সময় সাপেক্ষ ব্যাপার। আর এখানে আমাদের সাথে মিমি গেছিল, ওই যে ওইদিকে বসে খাচ্ছে, ওই মেকআপ আর্টিস্ট প্রফেশনাল, তো সে আজকে আমার মেকআপ করবে। যদি ভালো লাগে প্লিজ আমাকে কমেন্টে জানিও, তো আমি ওর কন্ট্যাক্ট ডিটেলস তোমাদের সাথে অবশ্যই তাহলে শেয়ার করব। বিয়েবাড়ির লুকটা আজকে হয়তো আমি রিভিল করব না, সেটা নেক্সট দিন ব্লগে তোমরা দেখতে পাবে। আর তো তারপরে ব্রাইডাল মেকআপ যা হয়েছিল, মানে বিয়েতে বউয়ের যে মেকআপগুলো, বিয়ের দিন না বউ ভাতের দিন, সেগুলো সবই কিন্তু ও করেছিল। তো যাই হোক, এখানে খাওয়া দাওয়া পর্ব চলছে, আমরা সবাই মোটামুটি 30 জনই এখানে খেতে বসে গেছে। আর রাহুল তো ওই সার্ভিসিংয়ের দায়িত্বে চলে যায়, যারা ছিল সার্ভিসিংয়ের দায়িত্বে সে তো ছিল, কিন্তু ও এখানে মেন প্লে রোল সব জায়গায় করে, এটা ওর ফেভারিট হবি। আর যেহেতু এই লাইনে আছে তো স্টাফদের সাথে ও খুব বেশিভাবে একদম ঘুলমিল গিয়া বলতে পারো। তো ব্যাপারটা পুরো নিজের হাতে নিয়ে নিয়েছিল, আমি করছিলাম তারা, কারণ প্রথমে স্বাভাবিকভাবেই ছেলেকে খাওয়াতে হয়, তারপরে নিজের খাওয়া থাকে। তো এখানে আমি বসেছিলাম আর সবার লাস্টে খেয়ে উঠেছি। রাহুলকেও তারা দিচ্ছিলাম, কারণ আজকে ও পরবে ধুতি পাঞ্জাবি, সেটাও একটু সময় সাপেক্ষ ব্যাপার। আর বেরোনোটা একটা ব্যাপার, কারণ যেখানে আমরা আছি এখান থেকে বিয়ের বাড়ি মানে মেয়ের বাড়ি প্রায় 1 ঘন্টার রাস্তা, গাড়ি করে যাওয়া হবে। তো ফলে একটু তাড়াতাড়ি বেরোতে হবে। আবার যেদিন এই ভিডিওটা, মানে বিয়ের দিন রাত্রেবেলাই কিন্তু আমরা ট্রেন ধরে ব্যাক করেছিলাম, সবাই না আমরা, কারণ আবার বউবরণের ব্যাপার থাকছে, তাই দিদিরা আমরা এই কজন রাত্রেবেলাই ব্যাক করেছিলাম। আর তাই সবকিছু খুব তাড়াতাড়ি করছিলাম। প্রচণ্ড ক্যাওস হয়েছে, ঝামেলা হয়েছে, খাবার দিতে এত দেরি হয়েছে না বলার বাইরে। যাই হোক, খাওয়া হয়ে গেছে, চলে এসেছি। রাহুলে এখনো হয়নি, ও খাচ্ছে, অনেকেই খাচ্ছে, মেয়েরা চলে এসেছে কারণ রেডি হওয়ার ব্যাপার থাকে। এখন বরযাত্রী বেরোবে এখান থেকে, মালদা টাউনে আমরা এখন আছি, এখান থেকে ওর শ্বশুরবাড়ি মোটামুটি 1 ঘন্টা বাইকার, তো হরিরামপুর জায়গাটা না। তো এখন রেডি হচ্ছি, আমার মেকআপ আর্টিস্ট সবাই আমরা এখানেই ব্যাচেই আছি। তো মিমি আমার মেকআপ করাবে, ওর নিজে রেডি হয়ে নিচ্ছে, কারণ আমাদের খেদে খুব দেরি হয়ে গেছে। যারা ব্যাপারটা বুঝতে পারছো না প্লিজ আগে বিয়ের ব্লগগুলো চলছে সেগুলো দেখো, সব বুঝতে পারবে। তো এখন ও রেডি হয়ে গেছে, ও আসছে আমাকে রেডি করবে, দেন আমরা বেরোবো। তুমি রেডি হও, তখন ওপর নিচ করতে হলে ওর নিচ করতে হবে, তো ওকে দিয়ে দিই, করে নাও। ঠিক আছে। এই হয়েছে ফাইনালি আমার লুক, এই সেজেছি। যাই হোক, সাজি না তো কখনো, একটু আলাদা আলাদা লাগছে। এই যে আমার ছেলে, এই যে রাহুলের সাজ, বৌদি, এই মানা তাকা, নিতবরের মামা। রাজা একার একটা বিরিয়ানি আসতে পারছি, এত কিছু নিয়ে আসি খুঁজে পাওয়া গেল না। এবার করে নেন, বলে উঠিয়ে এবার কে কে করবে? ওই ভুলি কর, উল্টি করে নেন, খাওয়া জল খাওয়া হাফ লো গার্ড হয়ে গেছে। হ্যাঁ দাঁড়
আরেকজন এত সুন্দর সেজে দাঁড়িয়ে আছে। তুই দাঁড়া, মানে দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই দাঁড়া, আগে ঢুকু। দিদি বল, দিদি বল, তুই বল। চলো বেরোলাম। এই যে এখানে সবাই মোটামুটি রেডি হচ্ছে, বরযাত্রী, ক্যামেরাম্যান, সবাই সবাই রেডি হচ্ছে, যাচ্ছে। এই যে একদম স্পেশাল ভিআইপি অ্যারেঞ্জমেন্টে যাচ্ছি, বরকে নিয়ে যাচ্ছি, কোনো কথাই হবে না। বর নিতবর দুটোই আমাদের হাইজ্যাক করা ব্যাপার, এটা না গেলে কারো কিছুই হবে না, তাই আমরা মেন টিমে আছি। এই আর রাহুল আছে সামনে। ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি একদম সুন্দরভাবে। এখানে যা হয় একটু বিয়ে বাড়িতে গন্ডগোল, মিসম্যানেজমেন্ট, একটু এই হলো ওই হলো না, সবই হয়, সেই সবই হয়েছে, দিয়ে আমরা বেরোতে পেরেছি। একদম